আগামী বছর অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি জামায়াতে তৎপরতা থাকলেও অন্য দলগুলোর কার্যক্রম ঢিলেঢালা। জাতীয় নাগরিক পার্টি, গণ অধিকার পরিষদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় পার্টি, গণসংহতি আন্দোলন, খেলাফত মজলিস, রাষ্ট্র সংস্কার আন্দোলন, বাসদ ও সিপিবির নেতাদের এখনও নির্বাচনমুখী কর্মসূচিতে সেভাবে দেখা যায়নি। রাজশাহী জেলার ৯টি উপজেলা ও মহানগর মিলে মোট ৬টি আসন। এর মধ্যে সদর উপজেলা একটি, বাগমারা উপজেলা একটি ও অন্যান্য আসনগুলো ২টি করে উপজেলা সমন্বয়ে গঠিত। বিএনপি জোরেশোরে তাদের রাজনৈতিক কর্মসূচি পালন করছে। দলটি বিভিন্ন উপজেলায় কর্মী সম্মেলন করছে। তবে ৫ আগস্টের পর পুরনো দলীয় কন্দল বের হয়ে আসতে থাকে। আধিপত্য বিস্তার করতে গিয়ে বিভিন্ন উপজেলায় কয়েকটি পক্ষের সংঘর্ষ জড়িয়েছে। জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ বলেন, বিএনপি আসনভিত্তিক প্রার্থী ঘোষণা না করলেও সম্ভাব্য প্রার্থীরা নিজেদের জাহির করছেন। কেউ কেউ শক্তি প্রদর্শন করছেন। রাজনৈতিক পট পরিবর্তনের পর দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা রাজশাহী জামায়াত ইসলামীর রাজনৈতিক তৎপরতা বেড়েছে। তারা হারানো রাজনৈতিক অবস্থা ফিরে পেতে নানা রকম তৎপরতা চালাচ্ছে। নির্বাচন উপলক্ষে অনেক আগেই দলটি তাদের সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে। ৬টি আসনের মধ্যে জেলার ৫টি আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করা হলেও এখনও রাজশাহী ২ আসনের প্রার্থী ঘোষণা করা হয়নি। জেলার আমির মোহাম্মদ আব্দুল খালেক বলেন, জামায়াত নির্বাচন করার জন্য প্রস্তুত আছে। কলি শিকদার, বাংলা নিউজ নেটওয়ার্ক।